মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে এই যে তিনটে কাবিল, আপনাকে ইয়াকিন রাখতে হবে, ঈমানকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অল্পতেই সন্তুষ্ট হতে হবে। এই তিনটেকে একসাথে নিয়ে আমি একটা ঘটনা বলে দিয়ে যাই, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, এক তারিখে একজন ইহুদি চলে এসেছে হযরত ঈসা রুহুল্লাহর কাছে। একজন ইহুদি ঈসা রুহুল্লাহর কাছে এসে বলতে আরম্ভ করে দেয়, এই ঈসা রুহুল্লাহ, আমি এসেছি আপনার সঙ্গী হব, আমি আপনার সঙ্গে সফরে যাব, আমি আপনার সঙ্গে সঙ্গী হব, আমি আপনার সঙ্গে সফরে যাব। হযরত ঈসা রুহুল্লাহ বলে, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তোমার অত ধৈর্য নেই। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। অনেক কাকতি মিনতি করার পরেতে হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার হুজুর কি করলেন, ওই ইহুদিকে সঙ্গী করে নিলেন, সাথী করে নিলেন, নিয়ে যেতে আরম্ভ করে দিলেন। যেতে 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 এমন অবস্থাতে বহু রাস্তা অতিক্রম করার পরেতে হুজুর কি করলেন, হুজুর পুটলা থেকে, ঝুলা থেকে তিনটে রুটি বের করলেন। একটা রুটি নিজে খেলেন, একটা রুটি ইহুদিকে দিলেন, আর একটা রুটি ওই পুটলার মধ্যে রেখে দিলেন। আগিয়ে যায় বেশ কিছুটা যাবার পরেতে ইহুদিকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ইহুদি আমার রুটিটা কোথায় চলে গেল, ইহুদি আমার রুটিটা কোথায় গেল। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ইহুদি বলে, রুটির খবর তো আমি জানি না, আমার কাছে রুটি নেই, আমার কাছে রুটি নেই। হযরত ঈসা রুহুল্লাহ কোনো কথা বললেন না, আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরেতে দেখা যায় একটা হরিণ তার দুটো শাবককে নিয়ে, একটা হরিণ তার দুটো বাচ্চাকে নিয়ে আগিয়ে যাচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহ আস্তে আস্তে ওই হরিণের বাচ্চা দুটোকে ইশারা করে ডাকলেন। ইশারা করে ডাকার সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটা ছুটে ছুটে ঈসা রুহুল্লাহ হুজুরের কাছে চলে এলেন। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ দেবে দোয়া চাইলেন। যখনই দোয়া চাইলেন, ওই হরিণের বাচ্চাটা আল্লাহর কুদরতে জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরেতে খানা তৈরি হয়ে গেল, গোশত ভুনা তৈরি হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ খেলেন, খাওয়ার পরেতে হাড় গোড়গুলো জড়া করলেন। হাড়গুলো জড়া করে কুন বেইজিনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর কুদরতে হাড়ে হাড়ে জোড়া লেগে আবার ওই হরিণের বাচ্চাগুলোকে আমার আল্লাহ জিন্দা বানিয়ে দিল। জিন্দা হয়ে গেল। জিন্দা করে এই মুজিজা দেখিয়ে ইহুদিকে বলল, ইহুদি রুটি কই? ইহুদি বলল, আমি জানি না, রুটির খবর আমি জানি। হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার কোনো কথা বললেন না, শুধু জিজ্ঞাসা করলেন। ইহুদি বলল, জানি না। ওই সময় হযরত ঈসা রুহুল্লাহ আবার আগিয়ে চলে গেলেন। আগিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখা যায় সামনে একটা নদী পড়ে গেল। যখনই নদী পড়ে গেল, হযরত ঈসা রুহুল্লাহ ইহুদির হাতটা ধরেছে। ইহুদির হাত ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হয়ে গেলেন। যখন নদীটা পার হয়ে গেলেন, নদীটা পার হয়ে যাওয়ার পরেতে ইহুদিকে জিজ্ঞাসা করে, এ ইহুদি, আমার রুটি কোথায় গেল? ইহুদি বলে, রুটির খবর আমি জানি না। ওই সময়তে ঈসা রুহুল্লাহর কোনো কথা বললেন না, আরো আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ফাঁকা পিরান মাঠে একটা উপস্থিত হলেন। ওই জায়গায় গিয়ে কিছু বালি জড়া করলেন। বালি জড়া করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেওয়ার সাথে সাথে ওই বালিগুলোকে আল্লাহর কুদরতে আমার আল্লাহ সোনা বানিয়ে দিল। কি হয়ে গেল? সোনা। সোনাটাকে হুজুর তিন ভাগ করলেন। কভাগ? তিন ভাগ করে বলেন, এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর এক ভাগ যার কাছে রুটি আছে তার। বলার সঙ্গে সঙ্গে ইহুদি ঝুলা থেকে, পুটলা থেকে রুটি বের করে বলে, রুটি আমার কাছে আছে। হযরত ঈসা রুহুল্লাহ রুটিটাকে নিলেন, আর সোনাগুলো সব এক জায়গায় জড়া করে বললেন, সব সোনা তোর। আজকে থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। হুজুরের দিকে চলে গেল। এদিকে ইহুদি সোনাগুলো জড়া করছিল। কি করছিল? সোনাগুলো জড়া করছিল। জড়া করে যখন পুটলা তৈরি করেছে, হঠাৎ করে ডাকাত দল এসে হাজির হয়ে গেছে। দুজন ডাকাত ওই জায়গায় এসে হাজির হয়ে গেছে। একজন ডাকাত ওই দুজন ডাকাতের বলে, তোকে মেরে দেবো, তোর গর্দানকে সোনা সব আমাকে দে। তখন ইহুদি বলছে, ভাই মারুনি, এক কাজ করি, এটাকে তিন ভাগ করি, সোনাটাকে তিন ভাগ করি, এক ভাগ তুমি লাও, এক ভাগ তুমি লাও, এক ভাগ আমি লি, এটাকে সমান ভাগে ভাগ করি বলে
ভাগ হয়ে গেল। ওর মধ্যে একজন বলল, যাও না, পাশেই তো বাজার, অনেকদিন খাওয়া হয়নি, হ্যাঁ কিছু খাবার কিনে নিয়ে এসো। একজন খাবার কেনার উদ্দেশ্যে চলে গেল। ইহুদি আর একটা ডাকাত বসে বসে এখানে আলোচনা করছে। কি আলোচনা করছে? যে আমরা কেন 3 ভাগ সোনা করবো, 2 ভাগ সোনা করবো, 1 ভাগ তুমি নেবে, 1 ভাগ আমি নেব। আর যে কিনতে গেছে সে মনে মনে চিন্তা করছে যে আমি পুরা সোনা ওদের কেন দেবো, আমি খাবারে বিষ মাখিয়ে দেবো, সবাই খেয়ে নেবে, আমি সোনা পেয়ে যাবো। আমি হাসাবার লেগে অল্প বলছি নি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীর কথা হ্যাঁ হুজুর পাক শুনিয়েছেন, হুজুর পাক জানিয়েছেন, আর পাবো কোথা? হ্যাঁ আল্লাহ রলিরা নকল করে রেখে দিয়েছেন শিক্ষার জন্য। আমি আপনাদের বলছি যে পরিপূর্ণ ইমানের দরকার, অল্পতেই খুশি হওয়া দরকার, আর ধৈর্য ধারণ করার দরকার। কি হলো? যখন বাজার থেকে খাবার কিনে নিয়ে এসেছে, বিষ মাখিয়ে কিনে নিয়ে এসেছে, যখন হাজির হওয়ার সাথে সাথে ওর গর্দান কেটে দিয়েছে, ওকে মেরে দিয়েছে, কতল করে দিয়েছে। আর এই যে দুজন সোনা ভাগ করেছে, ভাগ করার পরেতে সোনা ভাগ করার পরেতে হ্যাঁ চলে যাবে এমন অবস্থাতে খাবারের দিকে লক্ষ্য করেছে যে খাবারটা নষ্ট হয়ে যাবে, খাবারটা খেয়ে নি। সঙ্গে সঙ্গে খাবার খেয়েছে। যখনই খাবার খেয়ে নিয়েছে এই দুজনও মরে গেছে। তাহলে ও মরে গেল, ইও মরে গেল, ইও মরে গেল। কি হয়ে গেল? 3 জনই মরে গেল। সোনার জায়গায় রয়ে গেল, হ্যাঁ বান্দাগুলো মরে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের অল্পতে সন্তুষ্ট হতে হবে, লোভ করলে হবে না। লোভের ব্যাপারে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, লোভ করলে হবে না। লোভ যদি করে, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। যে লোভী হয় সে পিরাকিত পক্ষে তার হাত ফাঁকা দেখে, সে হাত ফাঁকা করে ফেলে। লোভীরা কোনোদিন কিছু পায় না। এজন্য আমাদের কি করতে হবে? সবসময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। হুজুর পাক বলেছে, যে জিনিসটা তোমার সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে, যে জিনিসটা তোমার নয় সেই জিনিসটা তোমার হাতের মধ্যে যদি থাকে, হাতের মুঠোর ভিতরে থাকে, ওই জিনিসটা তোমার নয়, তোমার হাত থেকে বেরিয়ে চলে যাবে। আর যে জিনিসটা তোমার যদি পাহাড়ের তলাতেও থাকে, আমার আল্লাহ পাহাড় পুরে তোমার জিনিস তোমাকে ফেরত দিয়ে দেবে। যেটা তোমার জিনিস তুমি অবশ্যই কি হবে বলেন? পাবে। যেটা তোমার জিনিস তুমি পাবেই পাবে, এর কোনো এতে সন্দেহ নেই। তোমার জিনিস তুমি অবশ্যই পাবে, যেটা তোমার। লোভ করা ইসলামে নিষেধ আছে। লোভ করা যাবে? লোভ করা যাবে না। সবসময় কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে যদি ভরসা করেন, হ্যাঁ আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে নেন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের দায়িত্ব কে লাই বলে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেন। যারাই আল্লাহর উপর ভরসা করে তাদের ভরসার দায়িত্ব কে লাই? আমার আল্লাহ নিজে নেয়। হযরতে ঈসা রুহুল্লাহ বলেছেন, হ্যাঁ ঈসা রুহুল্লাহ তিনার উম্মতদের করে বলতেন, খবরদার তোমরা খাবার বাঁচিয়ে রাখবে না। কি বলতেন? কালকের জন্য খাবার বাঁচিয়ে রাখবে না। আর আমার আল্লাহ কোরআনেও বলেছে, মুসা কালিমুল্লাহ যখন মান্না সালওয়া আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতেন বনি ইসরাঈলদের করে, ওখানে আমার আল্লাহ বলেছেন, খবরদার কালকের লেগে জমা করে রাখবেন, আমি প্রতিদিন খাবার পাঠাবো। আল্লাহ কি বলছেন? আমি প্রতিদিন খাবার পাঠাবো। আর তারা কি করলো? মান্না সালু আল্লাহ নাজিল করছে, তারা জমে ঘরে রাখছে। আল্লাহ মানা করছে, খবরদার রাখুনি, আমি পাঠাবো, তুমি আমার উপর ভরসা করো। পরিপূর্ণ ঈমান ছিল না, ধৈর্য ছিল না, আর ভরসা ছিল না। এজন্য তারা কি করলো বলেন? তারা আল্লাহর জান্নাতের খাবার জমা করতে আরম্ভ করে। আল্লাহ বলে, জান্নাতের খাবার জমা করুন, যতটা বড় খাও, খাওয়া হয়ে গেল, মিটে গেল, আমি আল্লাহ প্রতিদিন পাঠাবো, তোমাদের জমা করতে হবে। তারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারলো না। যেমন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ দেখে বলছেন, ওই রকম দ্বারা আমার আল্লাহ প্রতিটা জীব জন্তুর দায়িত্ব নিজে আল্লাহ নিয়ে নিয়েছেন। একবার জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছে, খবরদার খাবার ভয়ে তোমরা তোমাদের বাচ্চা মেরে দিওনি। খাবার ভয়ে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে মেরে দিওনি। যে আল্লাহ বলছে, যে আমি তোমাদের করে যেমন খেয়ে বড় করে দিয়েছি, তোমার বাচ্চাগুলোকে আমি আল্লাহই খেয়ে বড় করব। বহু ছেলে এমন এখানেই বসে আছে, একটার বেশি ছেলে লাইনে, দুটোর বেশি ছেলে লাইনে, তিনটের বেশি ছেলে লাইনে। এটা তো উর্ফে আম হয়ে গেছে। এটা মনে হচ্ছে যে গুনাহ নয়। ছেলেকে এই যে কন্ট্রোল করা,
জন্ম নিয়ন্ত্রণ করা এটাকে মনে করছে গুনাহ নয়। হ্যাঁ, মুরব্বীদের দেখেন 4টে 5টা 7টা 8টা করে ছেলে। এই কত বড় সাহস! হ্যাঁ, হ্যাঁ, ডিলিট কর তোর মোবাইলটা, দে, গলিয়ে যাবো ফুরফুরাই। 3 দিন পরে তোকে দেবো, দে। ও নয়, ওই করাচ্ছিল মনে হয়, নাকি তুই করাচ্ছিস? শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছে না? ওনাদের বসার জায়গা দেন না, পেছনে যারা এসছে। না 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 না, নারায়ে তাকবীর। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? কি ওয়াজ করছে বলো তুমি? 11টা বেজে গেছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্যান্ডেলের বাইরের লোক তাকবীর দেন, এদিকে চুপ করেন। নারায়ে তাকবীর। তুই কোন দিকে? প্যান্ডেলের বাইরের লোক। নারায়ে তাকবীর। আর শুনছেন আমার? আমি বলেছি খাস আলোচনা, খাস আলোচনা বুঝে নাও। মাথায় ঢুকছে? বিরক্ত হচ্ছে না তো? আলোচনা করি। এই আলোচনা আজকে এইটাই বলবো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন। এর উপরেই অশেষ ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করে। হ্যাঁ, এতে লিখা, এতে শুধু একটু করে আমি পরস্পর যাতে বলতে পারি, এজন্য শুধু পয়েন্ট দিয়ে আছে। এই পয়েন্টগুলো আপনাদের বলছি একটা একটু করে, তাহলে শুনতে ভালো লাগবে আর একের পর এক যাবে। কথা ঠিক বুঝতে পেরেছেন? আল্লাহর উপর আপনাকে, যদি আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আপনার দায়িত্ব কে নেবে? আল্লাহ। ঈসা রুহুল্লাহ বলতেন, আল্লাহ তো নিজে বলছেন যে খবরদার বাচ্চা মেরে দিওনি, আমি আল্লাহ খেয়ে বড়। তুমি ভয় খেচ্ছ কেন? তুমি কেন, আমরা কেন বাচ্চা মারি? বাচ্চা মারি বলতে বুঝতে পারেন? হ্যাঁ, স্ত্রী পেটে বাচ্চা এলো, ওষুধ খেয়ে মেরে দিবে, এরকম হয় না? হয় না? হ্যাঁ, তুমি খুনি হয়ে গেলে। যে একটা বাচ্চাকে মারলো, সে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মারার গুনার ভাগিদার হলো। কি করে তোমরা জানগুলোকে মেরে দাও? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? হ্যাঁ, ছেলে ফুলে তো তাকত। হাফেজ সাহেব বুঝলেন 6টা ছেলে, তাই তো নাকি? হাফেজ সাহেব আপনার আব্বাজান, হ্যাঁ, উস্তাদ হাফেজ সাহেব অনেক কথা বলছি। 6টা ছেলে। আমার দাদার 21টা ছেলে, 17টা মেয়ে। দাদা হুজুর কেলা বহু ছেলে ফুলে ছিল, বহু ছেলে ছিল। কথা বুঝতে পারছেন? শুধু আমি এগুলো বলি মুরব্বীদের কথা, একটু মুরব্বীদের দিকে খেয়াল করেন। হ্যাঁ, তারা উম্মত বাড়িয়ে গেছে। তাকত হবে কি করে? কওমের তাকত, ইসলামের তাকত, ঝান্ডার তাকত উঠবে কি করে? হ্যাঁ, কেন? একটাই কারণ। কেন মেরে দিচ্ছে? এইটুকুন ঘরে থাকবে কি করে? আমার তো 200 টাকা রোজগার, আমি খাওয়াবো কি করে? জেনে রেখে দেবেন, আল্লাহ রাসূল বলেছেন, যে দুনিয়া এলো সে রুজি নিয়েই এলো। তোমার রুজির ব্যবস্থা করতে হবে না, আল্লাহ তাকে রুজি দিয়ে পাঠাবে। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা, হযরত ঈসা রুহুল্লাহ বলছে, তোমরা কি মশামাছিকে দেখো না? মশামাছিকে কে খাওয়ায়? মশামাছিকে তো আল্লাহ খাওয়ায়। প্রশ্ন জাগতে পারে, মশামাছির পেট একটুখানি, ওর তো খাওয়া একটুখানি। হযরত ঈসা রুহুল্লাহ বলছে, তোমরা কি গাছের পরিন্দাগুলোকে দেখোনি? তোমরা কি ওই পাখিগুলোকে দেখোনি? পাখিগুলোকে কে খাওয়ায়? পাখিগুলোকে তো আমার আল্লাহ খাওয়ায়। প্রশ্ন জাগতে পারে, পাখিরা তো খোরাক অল্প। আমার মুসা ঈসা রুহুল্লাহ বলছে, তোমরা কি বনের ওই জন্তুগুলোকে দেখোনি? তোমরা কি কোনো জন্তুকে কমজোর দেখেছো? প্রতিটা জন্তুটা তাকতবার। কে খাওয়াচ্ছে? প্রতিটা জিনিসকে, প্রতিটা সৃষ্টিকে আমার আল্লাহ নিজে খাবার ব্যবস্থা করে দেয়। মাকড়সা দেখেন না, মাকড়সা জাল খেটিয়ে বসে আছে। উকি যায় আমাদের মতন ঘুরে ঘুরে খাবার খুঁজে? মাকড়সা জাল খেটিয়ে বসে আছে আল্লাহর উপর ভরসা করে। খুদার কসম, প্রতি ওয়াক্তে ওয়াক্তে মাকড়সাকে আল্লাহ খাবার পাঠিয়ে দিচ্ছে। মাকড়সা যদি খায়, বনের হরিণ যদি খায়, বনের বাঘ সিংহ যদি খায়, আর এদিকে পাখিগুলো যদি খায়, মশা মাছিগুলো খায়, পাকের তলায় যে পোকা আছে সেই পোকার খাবার যদি আল্লাহ ব্যবস্থা করে, আল্লাহ আমাদের তো সৃষ্টি সেরা করেছে, আশরাফুল মাখলুকাত করেছে, আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করবে না? কথা ঠিক না ভুল বলেন? আমাদের দিয়ে তো আল্লাহ সবাইকে দেবে, আমাদের লেগে তো সব তৈরি করেছে, প্রতিটা জিনিসটা আমাদের লেগে আল্লাহ তৈরি করেছে। কথা ঠিক না ভুল বলেন? নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরও খাবার ব্যবস্থা করবেন, বলেন ইনশাআল্লাহ।
সব সময় আল্লাহর উপরে রাজি রাখলে আল্লাহ তোমার প্রয়োজন মিটানে হলে অলা হয়ে যাবে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহ। পরীক্ষায় পাস হলো কি করে? ভরসা কার উপরে? আল্লাহ। সব ব্যয় কি করে কি হবে, কি করে কি হবে, আমার আব্বা হসপিটালে কি, আল্লাহর উপরে ভরসা। মখলুকের ভরসা, বাপ মরে গেল সব শেষ হয়ে গেল, গলায় দড়ি দিতে হবে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ চিরকাল আছে। বাপ যাক মা যাক দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, আমার আল্লাহ তো আছে, আমার জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন আমার নেই। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, খুব ভালো করে শুনে রেখে দেন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। হযরত মালিক ইবনে দিনার হুজুর আবার, হযরত মালিক ইবনে দিনার একদিন হুজুর আবার কোথায় বেরোলেন? আল্লাহর ঘর কাবা তওয়াফের জন্য, ফরজ হজের জন্য বেরিয়ে পড়লেন। হুজুর আমার সওয়ারির উপরে সওয়ার হয়ে বেরোতে আরম্ভ করলেন, যেতে আরম্ভ করলেন। যেতে কত দূর পর্যন্ত গেলেন? আল্লাহর কাবা ঘরের দিকে যেতে আরম্ভ করলেন। বহু দূর যাওয়ার পরেতে হঠাৎ করে দেখে একটা কাক মুখের উপর উঠিয়ে নিয়ে, একটা কাক মুখেতে রুটি ধরে উড়ে হযরতে মালিক ইবনে দিনারের সামনে যায়। ওই সময়তে হযরতে মালিক ইবনে দিনার বলে, এদিকে তো মরুভূমি, এদিকে তো কিছুই নেই, কাক এদিকে কেন যায়? আর কাকে রুটি ধরে কোথায় উড়ে যাচ্ছে? হযরতে মালিক ইবনে দিনার আর স্পিডে আর সওয়ারির উপরে সওয়ার হয়ে খুব জোরে যেতে আরম্ভ করলেন। যেতে দেখে একজনা মানুষ, তার হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, পেছন দিক দিয়ে উল্টো দিক দিয়ে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। আর ওই কাকটা ওই মানুষটাকে যে রুটিগুলো খাইয়ে দিচ্ছে, রুটি খাইয়ে দিচ্ছে কে? কাক। মালিক ইবনে দিনার তো দেখে অবাক। হযরত মালিক ইবনে দিনার তাড়াতাড়ি করে সওয়ারি থেকে নেমে ওনার হাতটা খুলে দিয়েছে। বলে, এ কি হুয়া? এ মাজরা কি? রুটি কাক বয়ে তোমাকে খাওয়াচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত মালিক ইবনে দিনার হুজুরকে ওই পথচারী বলতে আরম্ভ করেছে, ওই যার হাতে পায়ে দড়ি বাঁধা ছিল ওই ব্যক্তিটা বলতে আরম্ভ করেছে, শোনো এ মালিক ইবনে দিনার শোনো, এ আল্লাহ পাকের বান্দা শোনো, আমি বহুদিন হয়ে গেল আমি আল্লাহর ঘর কাবার দিকে যাচ্ছিলাম, এক দুষ্টর দলেরা, এক ডাকাতের দলেরা আমাকে ঘিরে ফেললো, আমার মাল সামান সব লুট করে নিল, এমনকি আমার সওয়ারি পর্যন্ত নিয়ে নিল, আর উল্টো দিক থেকে আমার হাতে পায়ে দড়ি বেঁধে এই জায়গায় ফেলে রেখে দিল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। বেশ কিছুদিন যাওয়ার পরে আর অনাহারে আমি কাকুতি মিনতি করে, আমার কোনো অপশন ছিল না, আমার কোনো আর অ্যাবিলিটি আমার করার মধ্যে কিছুই ছিল না, একমাত্র আল্লাহর উপরে ভরসা ছাড়া আর আমার কিছু ছিল না। আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এই জায়গায় পড়ে আছি, আর আল্লাহকে বলি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, কোনো মানুষ নেই, কোনো মখলুক নেই যে তাকে বলবো তার উপরে ভরসা করব। এখানে আমার ধন দৌলত নেই যে তাকে বলবো তার উপরে ভরসা করব। এমনকি নিজের শক্তিও কাজে আসছে না যে আমি নিজের শক্তি দ্বারা কিছু করব। না আল্লাহ, কিচ্ছুই আমার করার নেই। একটাই অপশন বাকি আছে, সেটা কি? আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করলাম, আপনি আমার ব্যবস্থা করে দেন। এরকম বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই মানুষটা গল্পটা শোনাচ্ছে, ঘটনা শোনাচ্ছে। বলে যখন এরকম করে বললাম, হঠাৎ করে দেখি একটা কাক উড়ে এসে আমাকে রুটিও খাইয়ে দেয়, আমাকে পানিও খাইয়ে দেয়। এরকম করে বেশ কিছুদিন হলো আমাকে প্রতি ওয়াক্তে রুটি আর পানির ব্যবস্থা করে দেয়। রাত দিন পড়ে আছি আমি, এই অবস্থায় পড়ে আছি, ওখান থেকে লড়তে পারছি না। কাক প্রতি ওয়াক্তে আমার খাবার ব্যবস্থা করে, কারণ আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম। কেন ভরসা করেছি? মানুষ নেই যে মানুষকে বলবো, ধন দৌলত নেই, কোনো সামান নেই, কাটারি নেই, ছুরি নেই যে আমি দড়ি, কিচ্ছু নেই, কোনো সামান নেই যে তার উপরে ভরসা করবো। ছুরি থাকলে কি আমি উড়ে যে আমি দড়িটা কাটবো? কিচ্ছু নেই আমার নিজের শক্তিও কাজে আসছে, সব বাঁধা। একটাই অপশন বাকি ছিল, আল্লাহর উপর ভরসা করা। আমি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করলাম। যখন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করেছি, আমার আল্লাহ খাবার পেটে দিয়েছিল। মানে আরম্ভ করে, এ আল্লাহর বান্দা চলো, তুমি আমার সঙ্গে আল্লাহর ঘরে কাবা শরীফে যাবে, চলো।
এমত অবস্থাতে হুজুরকে সঙ্গী করে নিলেন, ওই মানুষটাকে সঙ্গী করে নিলেন। হযরত মালিক ইবনে দিনার হুজুর আমার আগিয়ে যেতে আরম্ভ করলেন। হুজুরের কাছে পানি ছিল, ওই পানি শেষ হয়ে গেল। হুজুরের কাছে পানি ছিল, ওই পানি শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুর আমার ওই সময় কি বলতে আরম্ভ করেছে, কোন জায়গায় পানি পাওয়া যায় নাকি, খুঁজে একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে। ওখানে একটা পানির কুয়া মতন ছিল, ওই কুয়াতে পানি আনতে যাবে। হঠাৎ করে এমন সময় দেখা যায় যে ওই কুয়াতে সব হরিণগুলো পানি পান করছিল, কুয়াতে হরিণগুলো পানি পান করছিল। এমন অবস্থাতে যখনই মালিক ইবনে দিনার ওই ঘোড়ার আওয়াজ এসেছে, ওই সওয়ারির আওয়াজ এসেছে, তারা ছুটে যে যার জায়গায় চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। এমন অবস্থাতে ওই সময়তে ওই কুয়া থেকে পানি তোলার জন্য বালতি ফেলে দিয়েছে। রশিয়ার বালতি নিয়ে পানি তুলতে আরম্ভ করেছে, পানি তুলতে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ আজও ঘটনা ঘটে গেল, এক্ষুনি তো হরিণগুলো মুখ দিয়ে পানি পান করছিল, আর মালিক ইবনে দিনারের লেগে রশিয়ার বালতির ব্যবস্থা হচ্ছে, রশি করে টেনে বালতি করে পানি তুলতে হচ্ছে। একটু আগেই তো হরিণ নিজের মুখে পানি পান করছিল। ওই সময়তে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ মালিক ইবনে দিনার শোনো, তুমি প্রথমে রশিয়ার বালতির উপরে ভরসা করেছো, এজন্য পানি নিচের দিকে নেমে গেছে। হরিণ রশি বালতির উপরে নয়, আল্লাহর উপরে ভরসা করেছে, এজন্য হরিণের জন্য পানি উপরে উঠেছে। মালিক ইবনে দিনার বালতি আর রশিটা ছুঁড়ে ফেলেছে, আর চিক বেরিয়ে গেছে, আওয়াজ বেরিয়ে গেছে। কি কথা, আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ আছে। মনে মনে ভাবছে তো, আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের ঘরে পানি তুলতে হচ্ছে বালতি করে, আর এক্ষুনি তো হরিণগুলো পানি পান করছিল। আল্লাহ বলছে, তুমি তো প্রথমেই খেয়াল করেছো রশিয়ার বালতি। আপনি বাঁকুড়ার দিকে এখনো সব কুয়া আছে, বাঁকুড়ার দিকে এখনো আমরা যাই, পুরুলিয়া ওই সেই লগদা বর্ডার সব, পুরুলিয়ার বর্ডার উড়িষ্যার দিকে এখনো কুয়া আছে। আপনি যান, আপনি যখন গাড়ি নিয়ে যাবেন না, কুয়া দেখে যখন তুলতে যাবেন পানি, আপনার মনে নাবার আগেই মনের মধ্যে খেয়াল এসে যাবে যে বালতি আছে তো, কি করে তুলবো। আপনি এমনিতেই যদি কল দেখতেন পানির পিয়াস পেয়েছে, আপনার মনে কল ঠিক চলছে তো, হবে না, এটা আমাদের মনে হয় না, প্রথমেই খেয়াল এসে যায়, প্রথমে খেয়াল এসে যায়। যদি খেয়াল না আসে, আল্লাহর উপরে ভরসা করে যদি শুয়ে চলে যান, খারাপ কল আপনার লেগে আল্লাহ ভালো করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? ভরসা যদি আল্লাহর উপরে থাকে, ঠিকঠাক হুজুর তওবা করলেন। হযরত মালিক ইবনে দিনার তওবা করলেন, আল্লাহর ওলি ছিলেন তো, আল্লাহ পাক ওলিদের করে ঠিক খেয়ে না সুজা করে। আল্লাহ যাদের ভালোবাসে ঠিক খেয়ে সুজা করে। আপনি কি মনে করেছেন করোনা ভাইরাস হলো আল্লাহর গজব? না, আল্লাহর রহমত। কত লোক নামাজ শুরু করে দিল, মাথায় ঢুকছে আমার আল্লাহ ঠেক খেয়ে না মানুষকে। আল্লাহ বলছে, মানুষকে আমি বিরোধী পরীক্ষায় ফেলি যাতে করে মানুষের ঈমান মজবুত হয়। আল্লাহর দিকে নিয়ে যাওয়ার লেগেই আল্লাহ একটা কাঁটা পায়ে ঢোকে না, যে কাঁটাটা আল্লাহ গুনাহ মাফের কাফারা করে। আপনি কি মনে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, এখন মাথা যন্ত্রণা হচ্ছে, এইটা আমার আল্লাহর গুনাহ মাফের কাফারা। জ্বর এসে গেল, গুনাহ মাফের কাফারা। পায়ে কাঁটা ঢুকলো, গুনাহ মাফের কাফারা। মাথায় ঢুকছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। তো আল্লাহর উপরে পুরোপুরি আমাদের কি করতে বলেন ভরসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শুনে রেখে দেন। উম্মে জাফর বলে একজন মহিলা ছিল, জাফরের মা বলা হতো। খুব বড় মানুষ ছিল, খুব বড় টাকাওয়ালা পয়সাওয়ালা একজন মহিলা ছিল। উম্মে জাফরের কাছে দুজনা অন্ধ যেত, ফকির সেজে দুজনা অন্ধ যেত। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না? উম্মে জাফরের কাছে আল্লাহর উপরে ভরসা করলে দেখেন আমার আল্লাহ কেমন দেয়। সমাজে মনে হয় যে আল্লাহর উপরে ভরসা করলো সে হেরে গেল, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর উপরে যারা ভরসা করলো দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তাদের করে ফাতা করে দিল। মুসলমানের ছেলেরা উম্মে জাফরের কাছে দুজনা
ফকির যেত, দুজনা ফকির কাছে দুজনা ফকিরের কাছে যেত, দুজনা ফকির যেত, দুজনা ফকির গিয়ে আর চিৎকার করে করে একজন বলতো আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন। আর একজন ফকির বলতো উম্মে জাফর আমাকে দাও, উম্মে জাফর আমাকে দাও। একজন মানুষের কাছে চাইতো, মখলুকের কাছে চাইতো, উম্মে জাফরের কাছে চাইতো। আর একজন উম্মে জাফরের কাছে নয়, আল্লাহর কাছে বলতো আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ মুসলমানের ছেলেরা, এমন অবস্থাতে যে আল্লাহর কাছে চাইতো তার জন্য একটা রূপের পয়সা দিত, একটা দুটো রূপর পয়সা দিত। আর যে আল্লাহর যে উম্মে জাফরের কাছে চাইতো তাকে একটা সোনার পয়সা দিত। এ নবীর উম্মত উম্মতিরা, কি করে সোনার পয়সা দিত? এ মুসলমানের ছেলেরা, একটা মুরগি দিত, ওই মুরগির ভিতরে 10টা, ওই মুরগির ভিতরে সোনার পয়সা দিয়ে মুরগিটা, গোটা মুরগিটা উম্মে জাফর, ওই উম্মে জাফরের কাছে যে চাইতো তাকে দিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি হিসাব হলো? যে আল্লাহর কাছে যায় তার লাগে 2 দিরহাম, 2 দিনার রূপোর পয়সা। আর যে আল্লাহর কাছে, যে উম্মে জাফরের কাছে চায় সে কি তাকে কি দিত? ওই মুরগির ভিতরে সোনার পয়সা দিয়ে তাকে দিয়ে পাঠাতো। এরকম করে করে 10 দিন হয়ে গেল। 10 দিন হয়ে যাওয়ার পরেতে উম্মে জাফর দুজনকে ডেকেছে, দুজনকে ডেকে বললাম, দুজনকে ডেকে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, বলো তো প্রথম ফকির, তুমি আল্লাহর কাছে চাও, তোমার কত টাকা হলো? 2 দিরহাম করে 10 দিন হলে 20 দিনার, 20 দিরহাম কিসের উপর পয়সা? বলে তোমার কাছে 20টা রূপোর পয়সা হয়েছে। বলে না না না, আমি প্রতিদিন তো ওই রূপোর পয়সা দিয়ে যে মুরগিটা তুমি দিতে ওই মুরগিটা কিনে নিতাম। হিসাব নিচ্ছে উম্মে জাফর যে তোমার কাছে কত হয়েছে? তোমার কাছে 20 দিনার হলো, 2 করে হলে 10 দিনে 20। আর তোমার কাছে প্রতিদিন একদিন একটা করে দিয়েছে সোনার, ওই তোমার কাছে সোনার অনেক টাকা হয়েছে। বলে আমি জানিনি তো, দুজনেই তো অন্ধ। বলে আমি জানিনি তো। বলে তুমি কি? বলে আমি প্রতিদিন কি করতাম, মুরগিলে কি করবো, আমি 2 দিনারে মুরগি বিক্রি করতাম। আর যাকে মুরগি বিক্রি করতাম সে তো আল্লাহর কাছে চাই, সে পয়সা দিলেও খুশি আর মুরগি দিলেও খুশি। ও তো জানে না সোনা আছে, সোনা থাকলে দিত, ও তো জানে মুরগি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? এই মুরগি বলে মুরগি আমি লোক পয়সা আমাকে দে, মুরগি দিয়ে দিত, পয়সা নিয়ে নিত। উম্মে জাফর বলে আল্লাহর কসম, যারা আল্লাহর উপরে ভরসা করে আসল হাকিকাতে তারাই লাভবান হয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে রাজি থাকতে হবে, আল্লাহকে ছেড়ে দিলে হবে না। আল্লাহর উপরে সবসময় ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। এজন্যই তো আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাড়ের সুরের মধ্যে ঢুকে গেলেন, গাড়ের সুরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে অল্প সময়ে আল্লাহর কাছে পানা চেয়েছিলেন। অল্প সময়ে মাকড়সা ছায়া করে ফেললো, তারপরে কবুতর চলে এলো, আর ওই কবুতর এসে আবার ডিম পেড়ে দিল। এটা কি মনে হয়? এটা একমাত্র আল্লাহর উপরে ভরসা করার শিলা আমার আল্লাহ দান করেছে। কাফের তারা করছে, হুজুরকে ধাওয়া করেছে পেছনে পেছনে, আর হুজুর গাড়ির সুরের মধ্যে ঢুকে পড়েছে। যখন গাড়ির সুরের মধ্যে ঢুকে পড়েছে, অল্প সরু, ওখানটায় মাকড়সা জাল করে, জালও হয়ে গেছে, আবার কয়রা বাসা করে ডিমও পেরে দিয়েছে। এখন এরা বলছে এখানে ঢুকেছে, এইটাই লোক। বলে তুই কি পাগল? এই এক্ষুনি বাসা হয় এটা কোনোদিন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আপনি প্রতিটা পদে পদে প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা করলে আপনার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খলিফা হারুন আর রশিদের জামানায় একজনা ব্যক্তি, এ নবীর উম্মত উম্মতিরা, খলিফা হারুন আর রশিদের জামানার কথা মনে পড়ে যায়। ওই সময়তে একজনা ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। কেমন করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল? একদল ডাকাতের দস্যুর দলকে, ডাকাতের দলকে, 10 জনা ডাকাতের দলকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন অবস্থাতে 10 জনের মধ্যে একজন
জন ফারার হয়ে গেছে, 9 জন হয়ে গেল। এখন 9 জন হলে তো হবে না, 10 জন ধরা পড়েছে, লিখিত 10 জন হয়েছে। 10 জন ডাকাতকে নিয়ে যেতে হবে, 10 জন ডাকাতকে নিয়ে যেতে হবে। একজন ফারার হয়ে গেছে, একজন বদমাইশ তখনকার জামানার প্রহরী ছিল। ওই প্রহরী কি করেছে, একজন নির্দোষকে ওই 10 জনের মধ্যে শামিল করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। 9 জন যে ডাকাত ছিল তাদের পরিবার পরিজন জানে যে এরা ডাকাত, এরা জেলখানায় গেছে, সাজা খেটেছে, তাদের করে ছাড়িয়ে নিয়েছে, বিনিময়ে হোক কিছু হোক তাদের করে ছাড়িয়ে নিয়েছে। আর একজন যে নির্দোষ, সেই নির্দোষ ব্যক্তিটা আত্মীয় স্বজন জানে না তো সে জেলখানায় আছে, সে একা জেলখানায় পড়ে গেছে, সে একা জেলখানায় পড়ে আছে। বছরের পর বছর কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। খুব রিকোয়েস্ট করলো, বাদশার কাছে খবর পাঠালো, এদিক ওদিকে খবর পাঠালো, অনেক করলো, অনেক কিছু বললো, কিন্তু কেউ তাকে ছাড়াতে এলো না, কোনো লাভ হলো না। বান্দা সমস্ত মখলুক থেকে যখন নিরাশ হয়ে গেছে, আল্লাহর দরবারে ল লাগিয়ে দিয়েছে, আল্লাহর দিকে ল লাগিয়ে দিয়েছে, আল্লাহর দিকে ল লাগিয়ে দিয়ে চিঠি লিখতে আরম্ভ করে দিয়েছে। কাকে চিঠি লিখতে আরম্ভ করেছে? আমার আল্লাহকে। কি চিঠি লিখতে আরম্ভ করেছে? চিঠির মধ্যে লিখতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি তো জানেন, আপনি তো খালেক মালিক, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি তো সব জানেন, আল্লাহ পাক আমি বেগুনাহ নির্দোষ, আল্লাহ আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ খালি খামাকাই ধরে রেখে দিয়েছে, নানা রকমের সব মনের কথাগুলো আর চিঠিতে লিখেছে। চিঠিতে লিখে একজন প্রহরীদারকে দেখেছে, পাহারাদারকে দেখে, প্রহরীদারকে দেখে বলে এই চিঠিটা জেলখানার ছাদের উপরে উঠে, জেলখানার ছাদের উপরে উঠে, কয়েদখানার ছাদের উপরে উঠে হাওয়াতে উড়িয়ে দাও, হাওয়াতে উড়িয়ে দাও। সে তার অন্তরে, সে তার মহব্বতে ভালোবাসায় জেলখানার ছাদে তুলে দিয়ে দিয়েছে আর উড়িয়ে দিতে বলেছে। যখন জেলখানার ছাদে উঠে ওই চিঠিটা উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিবার সঙ্গে সঙ্গে, উড়িয়ে দিবার সাথে সাথে এমত অবস্থাতে ওই রাত্রিবেলাতে বাদশা হারুন আর রশিদকে আমার আল্লাহ নিজে স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। এবার হারুন আর রশিদ, যাও, চলে যাও, চলে যাও, তোমার জেলখানায় অমুক গ্রামের অমুক পাড়ার অমুক লোক, একটা ফুলা নগরের ফুলা বাসিন্দা, ফুলা নাও, ওই মানুষটা বেগুনাহ, ওকে ওকে জেলখানা থেকে বের করে, ওকে জেলখানা থেকে বের করে তাকে পারিশ্রমিক দাও, তাকে উপঢৌকন দাও, উপঢৌকন দিয়ে ছেড়ে দাও। এমন অবস্থাতে বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ রাত্রে স্বপ্ন যখনই দেখেছে, স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আর ঘুমিয়ে গেছে। ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরেতে আর কোনো কথা নয়, সুজা চলে গেছে। কোথায়? সুজা চলে গেছে জেলখানায়। জেলখানায় গিয়ে নকশা দেখেছে, যেখানে বলেছে সেখানে আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে নকশা দেখে সেই মানুষটাকে বের করেছে। সেই মানুষটাকে বের করে, সেই মানুষটাকে বের করে আল্লাহর হুকুমে ওই মানুষটাকে আর নিজের রাজদরবারে নিয়ে এসেছে। রাজদরবারে নিয়ে এসে তার কাছে মাপ চায়। বাদশা তার কাছে মাপ চেয়ে বলে ভুল হয়ে গেছে। আবার পরিদাররা ইচ্ছা করে নয়, ভুলবশত যেমন করে ভুল করে ফেলেছে, আপনি মাফ করে দেন, এইরকম বলে তাকে অনেক উপঢৌকন দিয়ে, বহু টাকা পয়সা দিয়ে ইজ্জতের সঙ্গে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেয়। কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? যারা আল্লাহর উপর ভরসা করে, প্রতিটা কাজে, প্রতিটা পদে, প্রতিটা জায়গা তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। একবার যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে রাজি হয়, আল্লাহর উপরে খুশি হয়, আল্লাহর উপরে পুরাপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। মুসলমান তো আমরা ওই ভিতরে চুঁচা চুঁচা রাখবে না, চুঁচা চুঁচা ভিতরে কি হবে কি হবে, এই কি হবে কি হবে রাখেন, পুরা ভরসা আল্লাহর উপরে রাজি আছেন বলেন। হ্যাঁ, এই আকীদা তৈরি করে। আর এগুলো তৈরি হবে কি করে? ইলমে মারিফা, আধ্যাত্মিক জ্ঞান যত দিলের মধ্যে ঢুকবে না, দিল যত সাফ হবে, তোমার আল্লাহর উপর ভরসা তত মজবুত হবে, অটুট হবে, মজবুত হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসা করলে আমার আল্লাহ আপনার জন্য কি হয়ে যায় বলেন? যথেষ্ট, কারো প্রয়োজন নেই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলে আমার উপর ভরসা করে, তার জন্য আমি আল্লাহই আল্লাহ যথেষ্ট। আল্লাহ পারেন এমন কোনো কথা? আমি কি বললাম? একটা ছুঁচের ভিতর থেকে দুনিয়া আল্লাহ এপার ওপার করে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ পাক আমাদের সব কবুল করেন। দুজন কথা, এটা কি, এটা প্রতি বছর এই জলসাটা হয় নাকি? গত বছর কে এসেছিল? চাঁদাপত্র তুলতে হয় না তো? আমি আর দু চার কথা বলি, শুনেন আপনারা নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। तुम ही तो तेरे पहले खलीफा, हर एक सहाबी कायल तुम्हारा। तुम ही तो तेरे पहले खलीफा, हर एक सहाबी कायल तुम्हारा। फारूक हो या उस्मान हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। फारूक हो या उस्मान हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हक़ की सदाकत सच की अलामत बेबाक जुर्रात आला क़यादत। हक़ की सदाकत सच की अलामत बेबाक जुर्रात आला क़यादत। बोलो ना यारो ताकत लगा कर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। बोलो ना यारो ताकत लगा कर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हर वक्त आका के साथ रहते सफरो हज़र में बाजारों घर में। हर वक्त आका के साथ रहते सफरो हज़र में बाजारों घर में। अब भी लहद में उनके बराबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। अब भी लहद में उनके बराबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर। असहाब के गुण गाते रहेंगे, इज्जत पे पहरा देते रहेंगे। असहाब के गुण गाते रहेंगे, इज्जत पे पहरा देते रहेंगे। हम भी उजागर खादिम है नौकर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हम भी उजागर खादिम है नौकर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर। क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े 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 अकबर, क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े रसूल अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার আমার দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সাবধান করেছে না করেন?
হ্যাঁ, কি বলেছে? ইন্না শাইতান আলিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। মনের মধ্যে অসুয়াশা কে পয়দা করে? আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ কাছে বলছে, আল্লাহ পানা দেন যারা মানুষের সুদূর, সুদূর মানে দিল, সুদূর মানে বুক, যারা মানুষের অন্তরে বুকের ভিতরে অসুয়াশা দেয়, যে শয়তান। কে? ইবলিস শয়তান। আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন। হ্যাঁ, ইবলিসের অসুয়াশা থেকে আল্লাহকে পানা চাই। এই মনের মধ্যে অসুয়াশা কে দিচ্ছে? শয়তান। শয়তান থেকে দূরে থাকবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বেশি বেশি করে পড়বেন। আর উসমান গানি হুজুর বলছে, আমারও খুব মনের মধ্যে এরকম সন্দেহ হতো, আর মনের মধ্যে খুব খারাপ খারাপ খেয়াল হতো। আপনাদের মনে হয় না? হ্যাঁ, কিয়ামত সম্বন্ধে, আখিরাত সম্বন্ধে, মরা সম্বন্ধে, কবর সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, নবীর সম্বন্ধে খারাপ খেয়াল হয় না? উসমান গানি বলে, আমারও এরকম হতো। আমি কি করতাম? ওই কেবলার দিকে মুখ করে, বাঁ দিকে, বাম কাঁধের দিকে, কেবলার দিকে, শরীর কেবলার দিকে রেখে বাম কাঁধে 3 বার থুতু ফেলে দিতাম। 3 বার থুতু ফেলে দিতাম। এরকম করতে 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 হুজুর বললেন, আমার আর ওই খারাপ খেয়াল আসেই না। আর একটা জিনিস শিখে দিই, শিক্ষার জায়গা। খারাপ স্বপ্ন দেখেন না, উল্টো পাল্টা হেন তেন সব, হ্যাঁ মরে যাচ্ছে, হয়ে যাচ্ছে, গলা কেটে যাচ্ছে, হয়েছে, সব স্বপ্ন দেখেন। যখন এরকম খারাপ স্বপ্ন দেখবেন, ঘুম থেকে উঠে একদম উঠেই প্রথম আল্লাহকে, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। কাবার দিকে, কেবলার দিকে মুখ করে এই বাম কাঁধের দিকে 3 বার থুতু ফেলে। এ কোনো পীরের নুসখা নয়, রসুলের, রসুলুল্লাহর শিক্ষা। হালাকে আমরা পীরের নুসখাও পালন করব, কারণ আল্লাহ কোরআনে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। উলিল আমরের নির্দেশ মানতে যখন আল্লাহ বলে দিয়েছে, আমরা ইমামে আজম আবু হানিফাকেও মানবো, বড় পীর সাহেবকেও মানবো, খাজা হুজুরকেও মানবো, সাহাবাদের মানবো, তাবিউনদের মানবো, আল্লাহর রাসূলের হুকুম মানবো। যদি শুধু বলতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আল্লাহ বলতেন, তাহলে আল্লাহ রাসূল ছাড়া আর অন্য কারো কথা শুনতাম না। আল্লাহ নিজে বলেছে ওয়া আতিউর রাসূল, এবার আমরা উলিল আমরের নির্দেশ মানবো। তা যদি বলে ঝাম মেরে দাও, আমরা পাহাড় থেকে ঝাম মেরে দেবো, কারণ আল্লাহ বলেছেন নির্দেশ মানো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, এখনকার মুলি সাহেবদের কি হয়েছে কি জানি, এদের মাথায় কে খেমেরেছে জানিনি, কে খামড়েছে জানি। এরা শুধু বলছে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, শুধু বলছে কোরআন। আমাদের বাড়ির ছেলেগুলো বলছে কোরআন সুন্নাহ, এই আমাদের হুজুরদের বাড়ির ছেলে কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই 4টে দলিল, এটা মাথায় রাখবেন, নাহলে আমি চলতে পারবেন? ধরেন একটা বাড়িতে 3 বোন, একটা বাড়িতে 3 বোন, একসাথে বাপ 3 জনের বিয়ে দিয়ে দিয়েছে, রাত্রেবেলা জামাই পাল্টে গেছে। হাসিন নয়, মশলা বলছি। 3 বোনের বিয়ে দিয়েছে, ইজাব কবুল হয়েছে তো, 3 জনের অমুক ছেলের সঙ্গে অমুক বিয়ে, তুমি রাজি আছো? কবুল কবুল কবুল। তুমি রাজি আছো? কবুল কবুল। এতদিন ধরে এত কবুল 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 হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেল তো। এদিক ওদিক করতে করতে এর স্ত্রী ওর কাছে চলে গেছে, ওর স্ত্রী ওর কাছে চলে গেছে, ওর স্ত্রী এর কাছে চলে গেছে, মানে পাল্টা পাল্টি হয়ে গেছে। রাত গুজরে গেছে, রাত গুজরে গেছে, বাসর ঘর হয়েছে, সকালবেলায় উঠে দেখে যা পাল্টে গেছে। এর ফতোয়া কোন হাদিস থেকে দেখাও, দেখো এর ফতোয়াটা কোরআন হাদিস থেকে দেখাও আমাকে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম কোরআন হাদিস থেকে দেখাতে, ইজমা কিয়াস করতে। এর ইজমা কিয়াস, এখানে ইমামে আজমকে জিজ্ঞাসা করো, ইমামে আজম কোরআন হাদিস থেকেই বলে দিচ্ছে। ইমামে শাফিঈ এখানে দরকার, এখানে ইমামে মালিক দরকার, এখানে ইমামে আহমদ বিন হাম্বল দরকার। এজন্যই আল্লাহ বলছে উলিল আমর, যারা মুজতাহিদ হবে, যারা ইসতিমবাত করার ক্ষমতা যাদের আছে, মুজতাহিদ, তাদের তোমরা তাদের নির্দেশ মানো। উলিল আমর মুজাদ্দিদ জামানকে আল্লাহ বড় নিয়ামত করেছে। যাই হোক, এই যে ঘটনা, এই যে থুতু ফেলার নুসখা, এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন। একবার জোরে বলে, রাসূলুল্লাহ শিখিয়েছেন, হুজুর পাক শিখিয়েছেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আপনারা সকলে এইভাবে করবেন। শয়তান আমাদের সবসময় অসুয়াশা দেয় মনের মধ্যে, আর মনের মধ্যে অসুয়াশা দেয় মানে ছন্দ ঢুকে দেয়। ছন্দ ঢুকে দেওয়া মানেই পরিপূর্ণ নির্ভরশীল আমরা হতে পারিনি। এজন্যই
এজন্যই গোলমাল হয়ে যায়, প্রতিটা কাজে গোলমাল। যদি আল্লাহর উপর ঠিকঠাক পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি ভরসা করে দেয়, আল্লাহর কসম, হ্যাঁ বড় বিশ্বাস পরিপূর্ণ ভরসা রাখতো। এজন্যই তো সমুদ্রের মাঝখানে 40,000 মালাইকা ফেরেশতাকে নিয়ে সাথে সঙ্গীতে করে নিয়ে হুজুর আমার আসরের জামাতে নামাজ পড়েছে। কারামতে আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত কি বলেন? হক। নবীর মুজিজা হক, আল্লাহর কুদরত হক। কুদরত আল্লাহর, মুজিজা কুদরত আল্লাহর, কারামত কুদরত আল্লাহর। আল্লাহ পারে না এমন কোন জিনিস হতে পারে না। আল্লাহর তরফ থেকেই মুজিজা হয়, আল্লাহর তরফ থেকেই কুদরত হয়। আমার আল্লাহ নিজে তার কুদরত ডাইরেক্ট ঘটায়, নবীর মাধ্যমে ঘটায়, আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে ঘটায়। পরিপূর্ণ ঈমান, যদি পরিপূর্ণ ঈমান থাকে আপনি পানির উপর দিয়ে হেঁটে হেঁটেও যেতে পারবেন। আর আমাদের আকাবাররা হেঁটে গেছে, জুনায়েদ বগদাদি হেঁটেছে, তিনি হেঁটে হেঁটে গেছেন। বড় পীর সাহেব হুজুর হেঁটেছেন। ঈসা রুহুল্লাহর কথা বললাম, তিনিও হেঁটেছেন একবার, জোরে বলেছেন। বুঝতে পেরেছেন? মুসলমান আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর ভরসা করেন। বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ পুরাপুরি ভরসা আল্লাহর উপর। একজন দরবেশ বলে, খাবার মালিক আল্লাহ, আল্লাহ খাবার মালিক। দেখি আমার আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আমাকে আমার আল্লাহ কেমন করে খাওয়ায়, দেখি আমার আল্লাহ কেমন করে খাওয়ায়, আমার আল্লাহ পাক কেমন করে খাওয়ায়। এই নিয়ত করে ঘর ছেড়ে দিয়েছে, লোকালয় ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, লোকালয় ছেড়ে দিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ওখানে একটা পাহাড় দেখেছে। ওই পাহাড় খুঁজে খুঁজে একটা গুহা খুঁজেছে। সেই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকে চুপ করে চুপটি করে বসে বসে আল্লাহর ইবাদত করে, আমল করে, আর মনে মনে করে আমার আল্লাহ কি করে খাওয়াই দেখবো। মাকড়সা জাল পেতে থাকে, আল্লাহ রুজি নিয়ে যায়। মশাকে আল্লাহ খাওয়ায়, মাছিকে আল্লাহ খাওয়ায়, পাখি উড়ে উড়ে বেড়ায়, তাকে আল্লাহ খাওয়ায়। এ মুসলমানের ছেলেরা জঙ্গলের হরিণকে আল্লাহ খাওয়ায়। জঙ্গলে কত রকমের জন্তু জানোয়ার, কত রকমের কত কিসমের জন্তু জানোয়ার আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই দরবেশ বলে আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, মানুষকে আল্লাহ খাওয়ায়, দেখি আমার আল্লাহ এখানে কি করে খাওয়ায়। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি ছিল, দরবেশ ছিল, আল্লাহর নেক বান্দা ছিল, ইমানি জাজবা ছিল, সেই জাজবাতে বেরিয়ে পড়েছে। এমত অবস্থাতে রাত হয়ে গেছে, একদিন কেটে গেছে, দুদিন কেটে গেছে, বেশ কিছুদিন কাটার পরেতে হুজুর আমার কমজোর হয়ে গেছে, জড়িয়ে গেছে। এমত অবস্থাতে আল্লাহর কুদরতে পানি হতে আরম্ভ করেছে। যখন পানি হতে আরম্ভ করেছে, আর সেই জঙ্গলের মাঝখান থেকে একটা কাফেলা গুজরে গুজরে যাচ্ছিল। যখন খুব পানি হয়, সেই কাফেলাটা তাড়াতাড়ি করে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। যখন পাহাড়ের ঢালে লুকিয়ে আছে, আরো পানি জোরে বেড়ে গেছে, তাড়াতাড়ি করে তারা খুঁজে 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 একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। কোন গুহার মধ্যে প্রবেশ করেছে? পানি টানে করে গুহার মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে গেছে। তারা গুহার মধ্যে ঢুকে পড়েছে। যে গুহার মধ্যে ঢুকেছে, ওই গুহার মধ্যে আল্লাহর ওলি দরবেশ বসে আছে। এমন অবস্থাতে তারা ওই দরবেশকে দেখে আর তারা সালাম দিতে আরম্ভ করেছে। দরবেশ কথা বলে না, দরবেশ কোনো কথা বলে না, মুখ বন্ধ করে চুপচাপ বসে আছে। এমন অবস্থাতে ওই মানুষগুলো কথা বলার চেষ্টা করে, কোনো কথা বলে না। এনারা চিন্তা করলো, এই কাফেলা চিন্তা করলো যে বহুদিন হয়ে গেছে, এজন্য কমজোরিতে আর কথা বলতে পারছে না, লড়াচড়া করছে না। তারা বললো ভালো করে খাবার খাওয়াও, ভালো করে খাবার পাকাও। তারা নিজেদের লেগেও পাকালো, আর দরবেশের লেগেও খানা পাকালো। এমন অবস্থাতে যখন খানা দিল, দরবেশ খেতে আরম্ভ, দরবেশ খাই না, তাহলে মুখটা চেপে রেখে দিয়েছে। এমন অবস্থাতে তারা মনে মনে করলো হয়তো দরবেশ বহুদিন খাই না, এজন্য শক্ত খানা খেতে পারছে না, কিছু লিকুইড খানা তৈরি করো, কিছু স্যুপ তৈরি করো। ওই রকম পাতলা কিছু লিকুইড স্যুপ তৈরি করা হলো। স্যুপ তৈরি করে চামচে করে দিতে আরম্ভ করলো। যখন যায় না, আল্লাহর হুকুমে যখন যায় না, ওই মানুষটা গাল ফাঁক করে জোর করে খাওয়ার সঙ্গে সঙ্গে দরবেশ হাসতে আরম্ভ করেছে। এরা তো সবাই অবাক,
এরা তো সবাই অবাক, এ তো কেউ জানে না দরবেশের ব্যাপার আল্লাহর ব্যাপার, আল্লাহর দরবেশের মধ্যে কানেকশন, অন্য তো কেউ জানে না। ওই সময়তে এনারা জিজ্ঞাসা করে হাসার কারণ কি, হাসার কারণ কি? ওই সময় দরবেশ বলেছিল যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো খাবার মালিক, দেখি আপনি কেমন করে খাওয়ান। আমি আল্লাহ পাকের হুকুম নিয়ে চলে এলাম, আল্লাহ খাওয়াবে বলে এই জঙ্গলের ভিতরে এই জায়গায় এই গর্তের মধ্যে ঢুকে বললাম। ওই সময়তে আল্লাহর কুদরত, আল্লাহ তোমাদের করে পাঠালো, তোমাদের করে পাঠালো, শক্ত খানা খেতে পারবো না, এজন্য মুখ বন্ধ রেখেছিলাম। তুমি সুপটা খাওয়াতে গেলে আমি মুখ বন্ধ করে রেখেলাম। আমার আল্লাহ কি করলো? গাল খুলিয়ে জোর জবরদস্তি করে খানা খাইয়ে দিল। দেখেছেন আল্লাহর উপর ভরসা করলে জোর করে খাওয়াবে। কথা ঠিক না ভুল? কোন সময় অনেক সময় দেখবেন মা খাওয়ায়, খাবনি খাবনি জোর জবরদস্তি করে খাওয়াচ্ছে। আল্লাহ খাওয়া খাওয়া মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান আল্লাহর উপর ভরসা করে। রাজি আছেন বলেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আল্লাহর উপরে ভরসা করার তৌফিক ইনায়াত করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর তুই জোরে বল আল্লাহুম্মা। মুসলমান আমি শেষ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। কেন 11:40 হয়ে গেছে, আমি এমনিতে 20 মিনিট লেটে উঠেছি, অসুবিধা নেই। এখন তো আবার সব নিচে এলে 2 ঘন্টাই করতে হবে, মাপ নেই। অল্প সময় ওখানে ভাইয়ের ওয়াজ শেষ হয়ে গেছে, তোরা তো অন্য হুজুরের লোক, তোরা এখানে এলি কেন? শেষবারে আসছে হুজুরের কাছে। আল্লাহ কবুল করে। কিছু মনে করিস নি জানো, আমার ভাই হয় আমি বলতো, ওই যে আমার বন্ধু লোক হয়। আবার শেষ কথা বলে দিই, হ্যাঁ এটা একদম হিদায়াতের কথা, আল্লাহর ওলিদের একদম ছাঁকা কথা আমি আপনাদের বলে দিই। হযরত সাকিব বালখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হাতেম আসাম হুজুরের কাছে বহুদিন কেটে 40 বছর কি কত বছর এরকম হিসাব হবে, বহুদিন 100 বছর ছিল সাকিব বালখি হাতেম আসাম। হাতেম আসামটা কে জানেন আপনারা? হাতেম আসাম জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। আসাম মানে কালাকে বলা হয়। কাকে বলা হয়? কালা। কানে যারা কালা হয় তাদেরকে কি বলা হয়? আসাম। হাতেম কালা, আল্লাহর ওলি হাতেম কালা। হ্যাঁ, উনি কিন্তু কানে কালা ছিলেন। উনি কানে কালা ছিলেন না। উনি কানে কালা ছিল না, কিন্তু লোকেরা বলতো হাতেম আসাম। কেন বলতেন? উনি প্রতিটা মজলিসে বলতেন উঁচা জোরে জোরে বলো, জোরে বলো, আমি কানে শুনতে পাচ্ছি। কেন এরকম করতেন? কারণ একটাই, উনি একদিন মজলিসে বসেছিলেন, বহু লোকজন বসেছিল, আর একজন মহিলা গিয়ে আর হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে কোনো প্রশ্ন জানার লেগে গিয়েছে। বুড়ি মা একজন, আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হঠাৎ করে আল্লাহর কুদরত, হ্যাঁ আল্লাহ সিস্টেম তৈরি করেছে, হিসাব আল্লাহ পাকের হুকুমে হয়। সিস্টেম কে তৈরি করেছে? পায়খানা, হ্যাঁ আর পেটের গ্যাস বেরোবার লেগে এই আমার আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা কুদরতি ব্যাপার। কথা ঠিক না ভুল বলেন? এখন ভরা মজলিসে, আর উনি ওই পেটের গ্যাস বেরিয়ে যখন জোরে আওয়াজ হয়ে গেছে, সবাই হেসে ফেলেছে। আর হাতেম আসাম রাহমাতুল্লাহ চুপ, উনি যেন খেয়ালই করেন। আর মেয়েটা খুব লজ্জিত হয়ে গেছে, এত লজ্জিত হয়ে গেছে, মাথা হ্যাট। হুজুরের কাছে কি খবর? তখন বললো কোন এই আমার এই প্রশ্নগুলো আছে। হুজুর কি বলছো? উঁচু বলো, জোরে বলো, আমি কানে উঁচু শুনি, আমি উঁচু শুনি। যখনই বলে উঁচু শুনি, তখন মেয়েটা খুশি হয়ে গেছে যে সবাই শুনে আমার হুজুর আমার এই বিয়াদবিটা শুনে নি। তো হুজুর শুধু ওইখানে ওই মেয়েটাকে লজ্জিত করবে না বলে, আমরা তো ইচ্ছা করে মানুষকে লজ্জিত করি। আমরা মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলি যাতে মানুষ বাসে, ট্রেনে, মানে আমাদের মজলিসে, চায়ের দোকানে, মাচাতে, যাতে করে মানুষ লজ্জিত হয়।
আর হাতেম আসাম হুজুর উনাকে লজ্জা দেবে না বলে তারপর থেকে সারা জীবনটা মানুষকে বলেছে উঁচু বলো উঁচু বলো, যাতে পরেও না ওই মেয়েটা এটা না শুনতে পায় যে আমার লেগে তখন তখন উঁচু উঁচু মিচি মিচি বলেছে, এটা যাতে উনি পরেও না শুনতে পায় সারা জীবনটাই হুজুর বলে উঁচা বলো। হুজুরের নামই হয়ে গেল হাতেম আসাম, হাতেম কানা এই কালা। আমি কি বলছি বুঝতে পেরেছেন? কি মাকাম। হযরত সাকি বালখি রহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করলেন, বলো তুমি এতদিন আমার সোহবতে আছো, কি পেয়েছো আমার কাছ থেকে? হুজুর বলে আমি 8টা জিনিস পেয়েছি। কটা? 8টা জিনিস পেয়েছি। বলে কি পেয়েছো? হুজুর বলছে 1 নম্বর, আমি তামাম দুনিয়া দেখেছি, আমি তামাম দুনিয়া দেখেছি, সবাই কাউকে না কাউকে ভালোবাসে। আমি গোটা আমি 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 আপনার কাছে সৌবত হাসিল করে আমি গোটা দুনিয়া দেখেছি যে সবাই কাউকে না কাউকে ভালোবাসে। কেউ টাকাকে ভালোবাসে, কেউ পয়সাকে ভালোবাসে, একটা মানুষ ভালোবাসা ছাড়া নেই। পৃথিবীর একটা মানুষ ভালোবাসা ছাড়া কেউ নেই। কেউ মাকে ভালোবাসে, কেউ বাপকে ভালোবাসে, কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ টাকাকে ভালোবাসে, কেউ ইজ্জতকে ভালোবাসে, কেউ সম্মানকে ভালোবাসে, কেউ কেউ লোকের পেছনে লাগতে ভালোবাসে, কেউ লোকের বদনাম করতে ভালোবাসে, কেউ গীবত করতে। প্রতিটা লোক কিছু না কিছু ভালোবাসা চায়। এই সত্য না মিথ্যে? এই সত্য না মিথ্যে? বাচ্চাগুলো প্রতিটা বাচ্চারাও ভালোবাসে। হ্যাঁ, ও মাকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, আর জুনায়েদকেও ভালোবাসে। জুনায়েদকে ভালোবাসিস? ভালোবাসা একটা লোক এরকম নেই যে ভালোবাসে না। প্রতিটা লোকের ভালোবাসা কেউ কিছু না কিছু। কেউ টাকাকে ভালোবাসে, সে টাকা ছাড়া দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, টাকা ছাড়বে না। এরকম লোক আছে না নেই? মাকে বিক্রি করে দেবে, টাকা ছাড়বে না। এরকম লোক আছে না নেই? টাকা ছাড়া কিচ্ছু চলে না, টাকা দেবে। তো হুজুর বলছে সবাই টাকাকে ভালোবাসে, মানে কেউ না কেউ কিছু না কিছুকে ভালোবাসে। হুজুর বললেন, উনি নিজের কথা বললেন। কে? হযরত সাকিব বালখি হুজুর নিজের কথা বলেন যে আমি নেক আমলকে ভালোবাসি। সবাই কিছু না কিছুকে ভালোবাসে, আমি কাকে ভালোবাসি? নেক আমলকে। আমাদের কাকে ভালোবাসতে হবে? নেক আমলকে। নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমলকে ভালোবাসতে। দ্বিতীয় নম্বর, আমি পেয়েছি যে সবাই আশায় বেঁচে আছে। কিসে বেঁচে আছে বলেন? আশায় বেঁচে আছে। কেউ বাপের আশায়, হেন আশায়, তার এই ভরসা। কেউ না কেউ কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট আছে না নেই? আশায় বেঁচে আছে। হুজুর বলছেন আমি আল্লাহর ভালোবাসা আর ভয়ের আশায় বেঁচে আছি। আমার দিলের মধ্যে সবসময় আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসার আশা। এই আল্লাহ আমার দিলে, আল্লাহর আশায় আমি বেঁচে আছি। একবার জোরে বলে শোনো। 3 নম্বর, হুজুর বললেন আমি দেখেছি সবাই মাল দৌলত জমা করে। সবাই যে 10 টাকা করে রোজগার করে সেও মাল দৌলত সবাই জমা করে, কিছু না কিছু। হয় বালিশ কিনছে, নাহলে হাড়ি কিনছে, নাহলে কলসি কিনছে। মাল দৌলত সবাই কি করছে বলেন? জমা করেছে। আর আমি ফানা জমা করা ছেড়ে দিয়েছি, বাঁকাকে ধরে নিয়েছি। বুঝতে পারলেন না? সবাই কিছু না কিছু জমা করে। পৃথিবীর যে জিনিসটাই জমা করবেন ওটা কি? ফানা, ওটা ধ্বংস হয়ে যাবে। বলে আমি ফানা জমা করা ছেড়ে দিয়েছি, আমি বাঁকা জমা করা শুরু করে দিয়েছি। মানে আল্লাহ জমা করেছি। একবার জোরে বলুন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ইলাহি, মহব্বত ইলাহি, আল্লাহর ভালোবাসা, হুব্বে ইলাহি, এই আল্লাহর ভালোবাসা আমি জমা করা, আমি বাঁকা জমা করা, আমি ফানা জমা করা ছেড়ে দিয়েছি। 4 নম্বর, আমি দেখেছি যে সবাই বড় মনে করে। ছেলে, বাপ, মা, মাল, দোকানদার বড় মনে করে। যেমন ছেলে, টাকা পয়সা, দোকানঘাট, যার যেটা আল্লাহ পাক যাকে যেটা দিয়েছে ওগুলোকে সে কি মনে করে? ওগুলো নিয়ে সে বড়াই করে, বড় মনে করে। আমার বাপ আছে, আমার বাপ নেতা, আমার বাপ পুলিশ অফিসার, বড়াই করছে। আমার এত বড় দোকান আছে, আমার কলকাতায় বড় বিজনেস আছে। সব কি করে? এইগুলোকে নিয়ে বাড়াই করে করে কি করে বলেন? হ্যাঁ, কি করে? নিজেকে বড় মনে করে। নিজেকে এটা আছে না নেই সমাজে?
হাফেজ সাহেব শুনছেন তো? এগুলো সমাজে আছে না নেই বলেন? আছে। হুজুর বলছেন আমি আল্লাহর দরবারে, হ্যাঁ মুত্তাকিনকে, আল্লাহর দরবারে মুত্তাকিনকে আমার আল্লাহ, মুত্তাকিন তাকওয়া করনেওয়ালাকে আল্লাহ বড়, আমি মুত্তাকিন হয়েছি, আল্লাহ পাকের দরবারে তাকওয়া করনেওয়ালাকে আল্লাহ বড় মনে করে। আল্লাহর দরবারে বড় কারা? মুত্তাকিনরা। আর দুনিয়ায় আমরা যার চারটে ছেলে, দিল্লিতে থাকে, বোম্বাই থাকে, বাইরে থাকে, সে নিজেকে ছেলের লেগে বড় মনে করে। কথা বুঝতে পারছি? 5 নম্বর, সবাই কারো না কারো বদনাম গীবত করে। হুজুর বলছেন এগুলো বাস্তব কথা না? বাস্তব কথা না? হুজুর বলছেন যে আমি দেখেছি সবাই কেউ না কেউ কারো না কারো গীবত করে, গেল্লা গীবত করে। হ্যাঁ, গেল্লা গীবত করে। আর হুজুর বলছেন আল্লাহ বলেছেন যে যা পেয়েছে সব আল্লাহ দিয়েছেন। কি? যে যা পেয়েছে কে দিয়েছে? আল্লাহ। আর দুনিয়ার মানুষ কি করে? হিংসাই গীবত করে, গিল্লা গীবত করে। ওর গাড়ি হয়েছে এই হিংসাই বকছে, হ্যাঁ, তার মানে ওর গাড়ি হয়েছে এই হিংসা করছে। ওর গাড়িটা কে দিল? ও বাড়ি করেছে এর হিংসা হচ্ছে, গীবত করছে। ও বাড়ি কে দিল? জুনায়েদের ইজ্জত আল্লাহ বড় করেছে, আর তুমি হিংসা করে গীবত করছো। জুনায়েদের ইজ্জত কে দিল? দাদা হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, আর তুমি দাদা হুজুরকে ছোট করার চেষ্টা করছো। না চামচি করে পাহাড়ে ধাক্কা মারলে পাহাড়ে কিছু হবে না, তুমি চেষ্টা করছো। দাদা হুজুরের ইজ্জত কে দিল? আল্লাহ। হুজুর বলছেন যে সবাই কেউ কারো না কারো বদনাম করে, কেউ কারো না কারো হিংসা করে, কেউ না কেউ। আজকে আমার ঘরে এসেছে একজন, একটা ছেলে, ওর বাড়ি হরিণঘাট, নদিয়া। এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা, চতুর্দিকে ফাটা। তুই তো নিজেই মারামারি করিস খুব। চেহারা দেখ। বললো হুজুর ছোটবেলায় করতাম, এখন ভালো হয়ে গেল। আমি কি হয়েছে? বললো হুজুর আমার খুব হিংসা করে। আমি হিংসার তো কোনো ওষুধ নেই। আমি সারে হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ বলছে যদি কেউ হিংসা করে আমার কাছে পানা চাও। আল্লাহ ধরে পানা চারা ছাড়া তুই তো ছিলিস আজকে, বলছিল ছেড়ে রেখে। আমি আল্লাহ ধরে পানা চাওয়া ছাড়া কোনো এ নেই, পানা চাওয়া ছাড়া কোনো হিংসার কোনো ওষুধ নেই। পানা চা, আল্লাহ ধরে পানা চাও। তো আমি বললাম তোর কি আছে? বললো হুজুর গরিব মানুষ। আমি 2-4 চাকা গাড়ি আছে? বললো না। আমি 2 তলা বিল্ডিং আছে? বললো না। আমি লাখ লাখ টাকা আছে? বললো না। বলে ভালো কিছু টাকা পয়সা, ধন দৌলত কিছু আছে? বলে কিচ্ছুই নেই। বলে আমি তাহলে হিংসা? কথা বলার উদ্দেশ্য এটা এই জন্যই বললাম যে গরিব তারও হিংসার লোক আছে না নেই? বড় লোকদের বড় লোক হিংসার লোক, আর ছোট গরিবদের ছোট মানে গরিবরা হিংসার লোক আছে না নেই? সবাই কেউ না কেউ গীবত করে, হিংসা করে, বদনাম করে বেড়ায়। আর আল্লাহ বলছে যাকে যা দিয়েছে আমি আল্লাহ নিজে দিয়েছি। একবার জোরে বলুন। 6 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি যে সবাই দুশ্মনী করে, সবাই দুশ্মনী করে, কারো না কারো দুশ্মনী করে, কেউ না কেউ কারো না কারো দুশ্মনী করে। হ্যাঁ, আল্লাহ বলেন যদি দুশ্মনী করতে হয় তাহলে শয়তানের সাথে দুশ্মনী করো। সবাই দুশ্মনী করে, কেউ না কারো দুশ্মনী। সব দুশ্মন আছে না? হ্যাঁ, চাচার সাথে দুশ্মনী, ভাইয়ের সাথে কি হচ্ছে দেখো না, মায়ের পেটে ভাইয়ের সাথে দুশ্মনী, কেস কাছারি হয়ে, হ্যাঁ ইও জেলে যাচ্ছে, ও জেলে যাচ্ছে, ও হাজিরি দিচ্ছে, ও হাজিরি পেরেশানি হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন যদি দুশ্মনী করতে হয় কার সাথে দুশ্মনী করো? শয়তানের সঙ্গে দুশ্মনী। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশ্মন। আমরা শয়তানের দুশ্মনী ছেড়ে দিয়ে মানুষের দুশ্মনী করছি। 7 নম্বর, হুজুর বলছেন সবাই দৌলত কামাতে চায়, এর মধ্যে হালাল হারাম বাঁচা ভুলে যায়। টাকাগুলো লোড করতে চাই, টাকা জমা করে ব্যাংকের অ্যাকাউন্টটা বাড়াতে চাই, নম্বর বাড়াতে চাই, কিন্তু এর মাঝখানে হারাম হালাল বাঁচা লোক ভুলে যায়। হারাম হালাল বাঁচতে চায় না, সবাই লোড করে টাকা। টাকা হলেই হলো, 10,000 টাকা হলেই হলো, হারাম না হালাল, মানুষ খুন করা কি পরে মেরে নেওয়া টাকা, কিসের টাকা ও দেখে না। লোক কামাই দেখতে পেলে না কি হলো, কোটি কোটি টাকা শুধু বেরোচ্ছে, বাথরুম থেকেও বেরোচ্ছে, এখান থেকেও বেরোচ্ছে, শুনতে বেরোতে দেখি আমাদের ফুরফুরা জাঙ্গিপুরা থেকেও বেরোচ্ছে। ও বেঈমান মানে ঈমান নেই, ওর কথা বাদ দেন, মুসলমানের কথা বলছি। মুসলমানের বুঝতে পারছেন? আমরাও কি হয়েছে, একই গইলের গরু হয়ে গেছে, একই গইলের গরু হয়ে গেছে। আমরাও শুধু টাকা ইনকাম করতে চাই, হারাম হালাল আমরা দেখি। আল্লাহ বলে যে সবকে আমি রেজেক দিই,
আমরা হারাম হালাল কামাতে ব্যস্ত। হুজুর বলছে শোনো শোনো, ওরকম তাড়াহুড়ো করুনি, আল্লাহই রেজেকের মালিক, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই তোমাকে রেজেক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর, হযরত সাকি বলখি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আমি দেখেছি সবাই মখলুকের উপর ভরসা করে। মখলুক, আল্লাহ ব্যতীত যার উপরে ভরসা করবেন সে কি? মখলুক। আমি দেখেছি সবাই মখলুকের উপর ভরসা করে। হ্যাঁ, আর আল্লাহ বলেছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, এই যে 8টা কথা বললাম, এই 8টা হুজুর বলছে, হযরত হাতেম আসাম বলে তুমি যে কি পেলে? হুজুর বলছে আমি 40 বছর কম বেশি হুজুরের সোহবত থেকে আমি এই জিনিসগুলো পেয়েছি। আমি আমার সারা জীবনের ধারণা এই মানুষগুলো থাকে, আর আমার ধারণা এই মাথায় ঢুকছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহর উপর ভরসা করার দিল দান করেন, আল্লাহর উপর ভরসা করার ঈমান দান করেন, আল্লাহর উপর ভরসা করার এই আদা এ কলা কৌশল আমাদের কিরদারের মধ্যে আমার আল্লাহ দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে যে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর থেকে নবী জন্ম হওয়ার পর থেকে উম্মত করেছে, সারা জীবনটা উম্মত করেছে, ইন্তেকালের সময়ও উম্মত করেছে, রওজা মুবারকের মধ্যে হুজুর আরাম করছে, ওখানে উম্মত করছে, কিয়ামতে উম্মত করবেন, জান্নাতে যাওয়ার পরেও উম্মত করবেন। যে নবী উম্মতকে ভোলেন না কোনোদিনের তরে, হ্যাঁ সেই নবীর উপরে আমরা সকলে একটু সালামে নজরানা এখান থেকে পাঠিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ঘরে ভোলেন না, আমরা 1400 বছর পরে এসেছি। 14,000 বছর পরেও কেউ যদি আসে, হুজুর আপনি তাদেরও কথা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য মাপ চেয়েছেন, হুজুর আপনি আমাদের ভুলেন না, আমরাও 1400 বছর পরে আপনাকে ভুলিনি, আমরা এখনো আপনি উম্মত আমরাও নবী করি, আমরাও নবী। আসেন আমরা সবাই আমার হুজুর পাককে সালামের তোফা নজরানা পাঠিয়ে দিই। কচি তাবারুক করেছেন, কি করেছেন? প্যাকেট গোস আছে ওতে? গোসের খবর আগে থেকে জানতেন না? জানতেন সরু চাল না মোটা চাল? মিনিকেট, তার মোটা চাল। তুমি মিনিকেট মানে কি লোককে শোনাচ্ছ সরু চাল হবে? মিনিকেট মানে মোটা। যাই আমরা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু পাক দরবারে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলানা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলানা মা দাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। কঠিন হাসো ওরে দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম। আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছো ও নেতাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব
সোনার মদিনা ইয়া নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধ মাতা হালিমা, আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বিকামালিহি কাসাবাত তুজা বিকামালিহি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা رسول الله صل على یا نبی سب کرم ہے تمہارا، یا نبی سب کرم ہے تمہارا، اے جوارے نیارے ہوئے ہیں، یا نبی سب کرم ہے تمہارا، اے جوارے نیارے ہوئے ہیں، جوارے نیارے ہوئے ہیں، اب کمی کا تصور بھی کیسا، اب کمی کا تصور بھی کیسا، کہ جب سے مانگتے تمہارے ہوئے ہیں، یا نبی سب کرم ہے تمہارا، اے جوارے نیارے ہوئے ہیں، کہ کوئی منہ لگاتا تھا ہم کو، پاس تک نہ بٹھاتا تھا ہم کو، کوئی بولا لگاتا تھا ہم کو، پاس تک نہ بٹھاتا تھا ہم کو، پاس تک نہ بٹھاتا تھا ہم کو، جب سے تھاما ہے دامن تمہارا، جب سے تھاما ہے دامن تمہارا، اے دنیا والے ہمارے ہوئے ہیں، یا نبی سب کرم ہے تمہارا، اے جوارے نیارے ہوئے ہیں، ان کے دربار سے جب بھی میں نے پنجتن کے وسیلے سے مانگا، پنجتن کے وسیلے سے مانگا، ان کے دربار سے جب بھی میں نے پنجتن کے وسیلے سے مانگا، پنجتن کے وسیلے سے مانگا، مجھ کو خیرات فوراً ملی ہے، مجھ کو خیرات فوراً ملی ہے، خون میرے گزارے ہوئے ہیں، یا نبی سب کرم ہے تمہارا، اے جوارے نیارے ہوئے ہیں، دور ہونے کو
के दर से, ख्वाब में मुझको आका के दर से हाजिरी के इशारे, या नबी सब करम है तुम्हारा, ये जवारे नियारे हुए हैं। और चाहता है अगर नेक नामी आले अतहर की कर ले गुलामी, आले अतहर के कर ले गुलामी। और चाहता है नेक नामी आले अतहर के कर ले गुलामी, आले अतहर के कर ले गुलामी। उनके सदके में जाहिद नियाजी, उनके सदके में जाहिद नियाजी पुरसुकून गम के पारे हुए हैं। या नबी सब करम है तुम्हारा, ये जवारे नियारे हुए हैं। अल्लाहुम्मा আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহ অজের শেষ আছে, অজের শেষ আছে, আলোচনা শেষ আছে না। এক একটা মাওলানা এক এক রকম। আমার আগে উলামা হাজার একটু হুজুরের কথা বললেন, আর কি বলে নামাজের কথা। আমি একটুখানি আপনাদেরকে বললাম যে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপরে প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা করেন। একটু আল্লাহর উপরে, আল্লাহর উপরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এই আয়াতের উপরে অল্প দু চার কথা আল্লাহ পাক বলেন। বললাম শুনলেন, আমল করবেন, হিংসা করেন না। তোমাকে আল্লাহ দিয়েছে, ওকেও আল্লাহ দিয়েছে, আল্লাহর দিওয়াই তুমি হিংসা করছো। আল্লাহর ফাইসালার উপর তুমি কোনো ফাইসালা করতে চাইছো না। আল্লাহ যাকে যা দিয়েছে শুকর আদায় করেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মেহনত মুজাহাদা করেন। অল্প সময়ের দুনিয়া, সব মুরব্বীরা একে একে চলে যাচ্ছেন। কথা বুঝছেন? ওই হাফেজ সাহেব তিনি ছিলেন, তিনি ওই আমার সাহেবের আব্বা চলে গেলেন। কথা বুঝছেন? এরম এক্ষুনি দেখলাম একজন, আমি ভালো গুমকি মেরে দেখছিলাম, হাজি সাহেব চলে গেলেন। ওনার যিনারা আনতে গেলে দেখে আমি ওর কবরটা ভালো করে দেখলাম, কবে ইন্তেকাল হলো। আল্লাহর হুকুম 4 দিন আজকে হয়ে গেল। দেখেন, আজ মরলে কাল 2 দিন, আজকে মরেছে কালকে কদিন হয়ে গেল। খুব মেহনত করে, আখিরাতে আল্লাহ আরাম দেবে। আল্লাহর উপর ভরসা করেন না, দেখবেন কবরে আল্লাহই বলাচ্ছে। বলেন, বল না মান রব্বি আল্লাহ, আল্লাহই বলাচ্ছে। তুমি ফেরেশতা বলেন মান রব্বুকা, আল্লাহ বলাচ্ছে রব্বি আল্লাহ। মা দীনুকা, আল ইসলামু দীন। ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান খুব মেহনত করেন, মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাস্তায় থাকেন না, আল্লাহ দেবেন ফায়দা দেবে। আল্লাহ তোমার দিনের রাস্তায় থাকলে না, আল্লাহ তোমার পাকে মজবুত করে দেবে। মানে দিন থেকে আর সরাবে না, দাড়িতে মজবুতি দেবে, নামাজে মজবুতি দেবে, হক হালালের উপরে থাকাতে মজবুতি দেবে। তুমি যত মেহনত করবে তোমার রাস্তাকে আল্লাহ তত সাফ পরিষ্কার। হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের রাস্তা থেকে তাদের ঘর আল্লাহ এমন পরিষ্কার করে দিয়েছে, জায়গায় বসে বসে অনেকে জান্নাত দেখতে পেত। এত পরিষ্কার করে দিয়েছে। হযরত হানজালা হুজুর তো বলে ছুটে ছুটে এসছে, বলে না ফেকা হানজালা, না ফেকা হানজালা, না ফেকা হানজালা, না ফেকা। মানে হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক, হানজালা রাসূলুল্লাহ সাহাবা নিজেকে মুনাফিক বলে। আবু বকর বলে মাথা করে কি কথা বলো তুমি, এত বড় রাসূলের সাহাবা। বলে হুজুর, আমি যখন হুজুরের দরবার থেকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখতে পাই, আর ওখান থেকে বাইরে গেলে দেখতে পাই না। তাহলে হুজুরের দরবার এখন বাইরে একরকম। আবু বকর সিদ্দিক বলে আমিও আল্লাহর কসম খেয়ে বলছি, আমিও রাসূলের দরবারে জান্নাত জাহান্নাম দেখতে পাই। বলে চলো হুজুরের কাছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে কি বলো তুমি কথা, তুমি এত বড় জলিলুল কাদের সাহাবা হয়ে কি করছো? বলে হুজুর এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বলে আল্লাহ, হুজুর কসম খেলেন। কার কসম? বলে যার কুদরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আছে, সেই সত্তার কসম, তোমরা আমার দরবারে যেমন জিকিরি হালতে থাকে, আমার দরবারের বাইরে যদি এরকম জিকিরি হালতে থাকে, যেমন আমার দরবারে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছ, আমার দরবারের বাইরে তো জান্নাত জাহান্নাম দেখতে পাবে।
আর যারা দেখতে পায় না তাদেরই তো এই সমস্যা, বুঝতে পারছেন না? বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, অবিশ্বাস্য ব্যাপার। জায়গায় বসে বসে মদিনায় কি হচ্ছে বলে দিচ্ছে। বাবা মোবাইলে যদি ভিডিও কলে দেখতে পাও না, বিনা নেটওয়ার্কের ভিডিও এমন আল্লাহ কল লেগে দেবে না, জান্নাত জাহান্নাম দেখতে পাবে। দেখো না, আপনি ছোটবেলায় জীবনে ভেবেছিলেন যে এখানে মোবাইলে মদিনা দেখতে পাবো? বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, জীবনে ভেবেছিলেন? তোমরা এই বাচ্চা পয়দা হয়ে দেখছে মোবাইলে, কিন্তু এই মুরব্বীরা, আমার দাদুরা তো কথা হিসেবে মুরব্বীরা, আমার দাদুজান কিন্তু বলতেন, কি বলতেন, বাবা ঘরে ঘরে টিভি হয়ে যাবে, ঘরে ঘরে টিভি হয়ে যাবে, সব সিনেমা হল হবে, ঘরগুলো পকেটে পকেটে সিনেমা ঘুরবে, সিনেমা বলতেন মুরব্বী, বলতেন দাদুজান পকেটে পকেটে সিনেমা হল বলতে, তখনকার মুলি সাহেব বলতে, দেখো ছোট হুজুর পাগল হয়ে গেছে। কেন বলে পকেটে সিনেমা হল থাকে? এই দেখেন না, এখন সব পকেটে সিনেমা, একটা সব হল বসে আছে, সব পকেটে একটা করে সিনেমা হল। কথা ঠিক না বল? ছোট হুজুরের কথা আল্লাহ দেখে, আল্লাহ দেখিয়ে দেয়, বলুন সাফ সাফ সাফ। তো যদি মোবাইলে ভিডিও দেখতে পাও, আল্লাহ ওই দেখে আল্লাহ ভিডিও দেখতে দেয় জান্নাতের, তাতে ঢুকছে, বুঝতে পেরেছ? তো ইবাদত করো, সাফ হয়ে যাবে, সাফ। আল্লাহ কবুল করেন। বাচ্চা ছেলেরা তোমরাও সব নামাজ পড়বে, নামাজ পড়তে যাও মসজিদে, যাও। তোরা যাবি, আর তোর বাপেরা না গেলে, তোর বাপকে বলি যাওনি কেন মসজিদে, বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ বলতে পারবি? তোরা মসজিদে যাবি আর তোর বাপের দেখানে বলবি, শিখাচ্ছি, বলবি আব্বা জান, বিয়াদবি নয়, আল্লাহ নারাজ, আব্বা জান চলেন মসজিদে যাবেন না, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, বলতে পারবি? বলবি না? হ্যাঁ বলে ইনশাআল্লাহ। মসজিদ ওইটা তো আপনাদের পুরাতন মসজিদ, ওইটাই মসজিদ, ওখানেই তো জামাত হয় 5 ওয়াক্ত নামাজ, ওখানে মসজিদে চলে যাবে। হ্যাঁ পারবে ইনশাআল্লাহ। তোমরা যাও, তোমাদের দেখে দেখে যদি তোমার বাপেরা যায়, অন্তত 1 ওয়াক্ত হলেও নামাজ পড়ে। আমি যেটা করি সেটাই বলছি। আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা জামাতের সঙ্গে, আমি পারবো না, আমি নিজে পড়তে পারি, কারণ আমি ব্যস্ত থাকি। অন্তত আমি প্রতিদিন চেষ্টা করি 1 ওয়াক্ত হলেও পড়ি। দুপুরে হলেন ঈশাই পড়ি, ঈশাই হলেন আমি, যেমন 21শে আশ্বিনের দিনে আমি কি করলাম, আমি মনে করলাম যে দুপুরবেলাতে পড়ার চেষ্টা করি। 21শে আশ্বিনের দিনে কি হলো, আমি মনে করলাম দুপুরবেলায় প্রচুর ভিড় থাকবে, নামাজ পড়ার সুযোগ নাও হতে পারে। আমি কি করলাম, ফজরের নামাজটা পড়ে নিলাম মসজিদে জামাতে। চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সবাই, আল্লাহ আমিন। যেটুকু আল্লাহ বললাম, আজ মনে থাকবে তো না? কান্দে এক কান্দে শুনে আর এক কান্দে বের, দুটো কান আল্লাহ এই জন্য দিচ্ছে, একদিকে ঢুকাবো একদিকে বের করে দেবো, এই জন্য না। হ্যাঁ, ভালো করে দুদিক থেকে ঢুকিয়ে ভিতরে রাখো, দিলে জমা করো, মাথায় রাখো, মেহনত ফেকের করো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়ে। কোচি এক খতম করেছি, তা আবার উঠে দাও।